হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। দিনটা ছিল 27শে মে। বাইরে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তোমরা জানো, সকাল থেকেই চারিদিকে অনেক ভয়াবহ অবস্থা। তবু তার মধ্যেও আমার মনে হল বিকালবেলা আমাদের একটু বেরোনো চাই, তো আমরা বেরিয়ে পড়েছি যথারীতি একদম। তারপরে আমরা এই দেখো যাচ্ছি, কোথায় যাচ্ছি ঠিক জানি না, বাট যাচ্ছি। বাইরের ওয়েদারটা দেখে একটুখানি ভালোই লাগছিলো, ওই জন্য বললাম যে চলো দেখে আসি বাইরের প্রকৃতিটা কেমন কি, একটু দেখে আসি। তাই আমরা সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম। এই দেখো বাইরের প্রকৃতিটা দেখো, সারাদিন ধরে বৃষ্টি ঝড় হওয়ার পরে এখন মোটামুটি একটু শান্ত ছিল, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। জানি না চারিদিকে কার কত বড় সব ক্ষতি হয়েছে। যাই হোক, তার মধ্যে আমি একটু চারিদিকে বৃষ্টি হচ্ছিলো বলে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো বলে হাতটা বের করে বৃষ্টির অনুভূতি নিচ্ছিলাম। বেশ ভাল লাগছিলো বৃষ্টিটাকে উপভোগ করতে। হালকা হালকা বৃষ্টি তো, তাও বকাবকি করছিল এই যে বৃষ্টির মধ্যে হাতটা বার করেছি বলে। তারপরে তাই দেখে আবার ছেলেও আবার হাতটা বার করেছে, যথারীতি বকাও শুনতে হচ্ছে। কে শোনে কার কথা, আমরা তো আমাদের মতোই আনন্দ উপভোগ করছি। যাই হোক, তারপরে আমরা চলে গেলাম একটা চায়ের দোকানে। এখানে আমরা মাঝে মাঝেই আসি, এটা বিষ্ণুপুর বাজারটা ক্রস করে, সম্ভবত বেলে বাজারের দিকে। তো আজকেও এই চায়ের দোকানটা খোলা ছিল, তো আমরা দাঁড়িয়ে পড়লাম যে দোকান থেকে বেলে বাজার চা খেতে, যেখানে মাঝে মাঝেই চা খেতে যায়। এটা মানে বিষ্ণুপুর বাজারটা ক্রস করে তারপরে, তো ওই আই থিঙ্ক বেলে বাজারের দিকে হবে হয়তো এই চায়ের দোকানটা। আমরা মাঝে মাঝে যাই, তো সেখানেই দাঁড়ালাম। তো ওখানেও চায়ের দোকানটা আজকেও খুলেছিল, তা আমরা দু কাপ চা নিয়ে নিলাম। তো ও যেহেতু বাইরে দাঁড়িয়েই চা খাচ্ছিল, যেই দেখলো যে আমরাও গাড়ির ভেতরেই চা খাচ্ছি, সেজন্য ও আবার উঠে চলে এলো। তারপরে আমরা বাড়ি চলে এলাম। বাড়িতে এসে এই যে বাবা ছেলের রান্না শুরু হয়ে গেছে। মানে বৃষ্টির দিনে এটা যে কী করে বাড়ি থাকলে জাস্ট বলার নেই। এইভাবেই আমাদের কাটলো বৃষ্টির দিনটা।